আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো আছেন, আমি এটাই আশা করছি। এত সুন্দর মজাদার একটা ইয়াম্মি কেক দেখলেই মন চায় একটু বানিয়ে ট্রাই করি, তাই না? দেখুন কেকটা কতটা সফট এবং ইয়াম্মি হয়েছে দেখতে। চলুন আমরা এই কেকের মজাদার রেসিপিটা একটু দেখে নিই। এখানে আমি একটা গোল বোল নিয়ে নিয়েছি এবং 1 কাপ চিনি, 3টা ডিম, 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার এবং ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি খুব সুন্দরভাবে এবং ডিমের কুসুমগুলোকে সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি। এবার আমি একটা বিটার মেশিন দিয়ে এগুলোকে বিট করছি চিনির সাথে। 1 কাপ চিনি দিয়ে আমি এটাকে বিট করে নিলাম। সাদা একটা ফোম টেক্সচার করে নিলাম। সাদা ফোমটা হয়ে গেলে আমি বিটারটা অফ করে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ডিমের সাদা কুসুম, কিছুটা তেল এবং ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আমি আবার সুন্দরভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সব উপকরণগুলো মিক্স হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে আমি মিক্স করে নিলাম। এবার আমি বিটারটা অফ করে দেব, কারণ বিটারের কাজ আমার শেষ। এবার আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার এবং 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবং একটুখানি লবণ দিলাম, দিয়ে এটাকে চেলে নিচ্ছি। চেলে নেওয়া শেষ। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আমার ব্যাটারটার সাথে। খুবই স্মুথভাবে, খুব সাবধানে ব্যাটারটা ধীরে ধীরে তৈরি করে নিতে হবে। এবার আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিলাম খুব সুন্দরভাবে। আমি একটা হার্ট শেপের মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো শেপের মোল্ড নিয়ে সেটাতে এরকম সুন্দরভাবে তেল ব্রাশ করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ময়দা, দিয়ে এটাকে কোট করে নিলাম খুব সুন্দরভাবে, এতে করে কেকটা নিচে লেগে যাবে না। এবার আমি খুব সাবধানে আমার কেকের ব্যাটারটাকে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এটাকে সেট করার জন্য। দেখুন আমার এখানে হয়ে গেছে। এবার আমি গার্নিশ করার জন্য এখানে কিছু বাদাম কুচি, কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি কেকটা ক্রিম ছাড়াই খাবো এজন্য। এগুলো হচ্ছে আলাদা টেস্ট বাড়ানোর জন্য। এবার আমি আমার ওভেনে চলে গেলাম। উপর নিচ তাকে 30 মিনিটের জন্য 180 ডিগ্রি তাপমাত্রায় দিয়ে দিলাম আমার প্রিহিটেড ওভেনে। এবার আমি দেখুন কেকটা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে কেকটা। আমার কেকটা টাইমলি শেষ হয়ে যাওয়ায় আমি এটাকে ডিমোল্ড করে নিলাম। মাশাআল্লাহ।